নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, হরপ্পার কোন কেন্দ্রে ধান উৎপাদনের প্রমাণ পাওয়া যায়? রংপুর। নিম্নলিখিত কোন মুদ্রার উল্লেখ বৈদিক সাহিত্যে পাওয়া যায় না? কারসাপন। নিম্নলিখিত কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণের কাহিনীর উল্লেখ পাওয়া যায়? মুদ্রা রাক্ষস, খুব ইম্পর্টেন্ট। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম কি জাতীয় রচনা? রাজনৈতিক নাটক। নিঃশঙ্ক শঙ্কর গৌরেশ্বর উপাধি ধারণ করেছিলেন বল্লাল সেন। কার রাজত্বকালে রাগদর্পণ ফার্সিতে অনুদিত হয়েছিল? ফিরোজ শাহ তুঘলক। নিম্নলিখিত সঙ্গীতের কোন ধারাটি আমির খসরুর সৃষ্টি নয়? ধ্রুপদ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন না? খিজির খান। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জানতে পারবে। নিজামুদ্দিন আউলিয়া জন্মগ্রহণ করেছিলেন বদায়ুনে। ভক্তিবাদে রুদ্র সম্প্রদায় যার সঙ্গে সম্পর্কিত তার নাম হলো বল্লভাচার্য। কোন সুলতান দেওয়ানি আমির কোহি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুঘলক। হুমায়ুনের সঙ্গে কোন বিখ্যাত পারসিক চিত্রকর ভারতে এসেছিলেন? সৈয়দ আলী তাবরেজি। এটা স্তম্ভ মেলাও। পোলাজ হচ্ছে প্রতি বছর যে জমিকে চাষ করা হয়। পরবর্তী হচ্ছে যে জমি মাঝে মাঝে পতিত থাকে। চাচর হচ্ছে উৎপাদনক্ষম যে জমি 3 বছরের বেশি পতিত, আর বাঞ্জার হচ্ছে উৎপাদনক্ষম যে জমি 4 বছরের বেশি পতিত। ইয়ার ই দানিশ গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, জৈনুল আবেদিন। কোন অঞ্চলের উপর বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? তোমরা জানো, গুজরাট জয়। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানা যায় তারিক ই শেরশাহী গ্রন্থ থেকে। আব্বাস খান সারওয়ানি রচিত এই গ্রন্থ। ব্রিটিশরা কোন মুঘল সম্রাটের অনুমতিতে সুরাটে কুঠি স্থাপন করেছিলেন? জাহাঙ্গীর। কে অমৃতসর শহর স্থাপন করেন? খুব ইম্পর্টেন্ট, গুরু রামদাস। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে। স্বশাসিত অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খান বুরহানুল মুলক। দুর ই দুরানি উপাধি কে গ্রহণ করেন? আহমদ শাহ আবদালি। বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যবাহিনীর সেনাপতি কে ছিলেন? মেজর মুনরো। ভারতে কোথায় প্রথম সুতিবস্ত্রের কারখানা স্থাপিত হয়েছিল? বোম্বে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া নামক গ্রন্থের রচয়িতার নাম কি? রমেশচন্দ্র দত্ত। কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? 1772 খ্রিস্টাব্দে। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রথম তুলে ধরেন? দাদাভাই নৌরোজি। বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। মনে রেখো। 1857 গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। জমিদার সভা গঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নরমপন্থায় বিশ্বাসী ছিলেন না? লালা লাজপত রায়। খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গফফার খান। 1908 খ্রিস্টাব্দে কে মুসলিম লীগের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? আগা খান। মনে রেখো। 1919 খ্রিস্টাব্দে কোথায় সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়? দিল্লিতে। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকার। হোমরুল লীগে কোন মুসলিম নেতা যোগদান করেছিলেন? মোহাম্মদ আলী জিন্না। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন পূর্ব বংশীয় রাজারা। প্রেরিয়াল আইন পাশ হয় 1794 খ্রিস্টাব্দের 10ই জুন। দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে ঘটে? 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। রাজতন্ত্র বিরোধী জনপ্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরের দিন আইনসভা গণভোটের মাধ্যমে দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভার বলেছেন দ্বিতীয় ফরাসি বিপ্লব। আচ্ছা, ট্রাফালগারের যুদ্ধে কে জয়লাভ করে? ইংল্যান্ড। নেপোলিয়ান এলবা দ্বীপ থেকে কবে পুনরায় ফ্রান্সে ফিরে আসেন? 1815 খ্রিস্টাব্দে। ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। কোন দেশকে ভৌগোলিক সংজ্ঞার দেশ বলা হতো? ইটালিকে। হেটেরিয়া ফিলিকে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দে। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কে। শিল্প বিপ্লব কথাটি কে জনপ্রিয় করে তোলেন? আর্নল্ড টয়েনবি, ইংরেজ ঐতিহাসিক। আর শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক অগাস্ট ব্ল্যাঙ্কি। কে প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন? চতুর্থ আইভান। ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে? 1914 খ্রিস্টাব্দের 4ই আগস্ট। হিরোশিমা শহরে যে পরমাণু বোমা ফেলা হয় তার নাম কি? লিটল বয়। হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন? 1941 খ্রিস্টাব্দের 22শে জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা বন্দী হয়েছিল জাপানের হাতে।
চলো আমার সেকেন্ড কোশ্চেন সেট। সিন্ধু উপত্যকায় অগ্নি উপাসনার নিদর্শন স্বরূপ অগ্নিবেদীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় কোথায়? কালীবঙ্গানে। নিম্নলিখিত কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে। মহাবীরের জন্মস্থান কুন্দগ্রামের বর্তমান নাম হচ্ছে বাসুকুণ্ড। ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। মান্দাসর লেখ রচয়িতাকে? বৎস ভট্ট। জয়দেব কার রাজসভা অলঙ্কৃত করতেন? লক্ষণ সেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে নিছক লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন? সুলতান মাহমুদকে। নিম্নলিখিত কোন পর্যটক পর্তুগিজ নন? নিকোলো কন্টি। মামেলুক কথার অর্থ কি? নিজ অধিকারভুক্ত বা স্বীয় অধিকারভুক্ত। আচ্ছা, এবার দেখো বাবর মূলত কি কারণে পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিলেন? প্রথমটা হচ্ছে তার কূটনৈতিক বুদ্ধির দ্বারা, উন্নত যুদ্ধ কৌশল দ্বারা, তুলঘুমা পদ্ধতির দ্বারা। সবগুলোই ঠিক। শেখ জাদা নামে কে পরিচিত ছিল? ভারতীয় মুসলিমরা। নিম্নলিখিত কোন রচনাটির পারসিক অনুবাদের নাম রজমনামা? মহাভারত। বৃন্দাবন দাস লিখেছিলেন চৈতন্য ভগবত। নন্দদাস লিখেছিলেন রাস পঞ্চোদ্ধই। রসখান লিখেছিলেন প্রেমবর্ত্রিকা। বিঠ্ঠলনাথ, অনেকে বলে বিঠ্ঠলনাথের পুত্র গোকুলনাথ, তিনি লিখেছিলেন 84 বৈষ্ণবান কি বার্তা। তারিকি শেরশাহী কার লেখা? আব্বাস খান সারওয়ানি। হীনদেব ধর্মোদ্ধারক উপাধি কে গ্রহণ করেছিলেন? শিবাজি। সতনামী বিদ্রোহের সূচনা হয় 1672 খ্রিস্টাব্দে। মারাঠা শাসনের দ্বিতীয় স্রষ্টা বলা হয় বালাজি বাজিরাওকে। বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ আদিল শাহ। মুঘল যুগে বাংলার একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হল ঢাকা। নিম্নলিখিত কোন শাসক নৃত্য এবং সঙ্গীতে দক্ষ ছিলেন? আদিল শাহ সুর। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরবর্তীকালে এলাহাবাদে স্বাক্ষরিত চুক্তির সংখ্যা হলো 2টি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানির অধিকার লাভ করে? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে। 76-এর মন্বন্তর হয়েছিল কবে? 1176 বঙ্গাব্দে, আর ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নায়েব নজিম ছিলেন মোহাম্মদ রেজা খাঁ। আমিনি কমিশনকে নিযুক্ত করেন ওয়ারেন হেস্টিংস। নিম্নলিখিত কোন ব্যক্তি পলিগার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? ভিপি কাট্টালাম্মান। মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার গ্রন্থটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা? খুব ইম্পর্টেন্ট, মুন্ডা বিদ্রোহ। ব্রাহ্ম সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়? ডিরোজিওকে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠনের দাবি প্রথম কোন সংগঠন উত্থাপন করে? স্বরাজ্য দল। কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? 1941 খ্রিস্টাব্দে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি ব্রিটিশ প্রদত্ত কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কত খ্রিস্টাব্দে অভিনব ভারত গড়ে ওঠে? 1904 খ্রিস্টাব্দে। অসিয়া রেজিম শব্দটি কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? ফরাসি বিপ্লব। কমিটি অফ পাবলিক সেফটি অ্যান্ড কমিটি অফ পাবলিক সিকিউরিটি যে বিষয়ের সাথে সংশ্লিষ্ট সেটি হল ফ্রান্সের সন্ত্রাসের শাসনের সঙ্গে। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথ। টেনিস কোর্টে শপথ গ্রহণ করা হয় 1789 খ্রিস্টাব্দের 20 জুন। নেপোলিয়নকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেন ইতালীয়রা। নেপোলিয়ন কোন জাতিকে দোকানদারের জাত বলতেন? ইংরেজদের। ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসাবে পরিচিত ভিয়েনা সম্মেলন 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় মেটার্নিকের যুগ। অর্ধ বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে? ফেব্রুয়ারি বিপ্লবকে। ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? রবার্ট আওয়েনকে। শ্রমিক শ্রেণী কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়? 1815 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাশিয়ার জারতন্ত্রের পতন হয়? 1917 খ্রিস্টাব্দে। বলসেবিক কথাটির অর্থ কি? সংখ্যাগরিষ্ঠ। নাৎসি দলের প্রধান নেতা কে ছিলেন? হিটলার। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি। পার্ল হারবারে বোমাবর্ষণ করে জাপানিরা অ্যাডমিরাল ইয়ামামোটোর নেতৃত্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো আমেরিকাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে আত্মসমর্পণ করে? 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। 1945 খ্রিস্টাব্দের 14ই আগস্ট জাপান মৌখিকভাবে আত্মসমর্পণ করে এবং 2রা সেপ্টেম্বর মিসৌরি জাহাজে মার্কিন সেনাপতি ম্যাক আর্থারের কাছে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। আমার আজকে 110টা প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে জানালাম। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি আবার খুব তাড়াতাড়ি আমার ভিডিও নিয়ে আসছি। তোমরা আমার ভিডিও দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো।